কিনা জানি না বলে যাল সত্যি কিনা সবারই কপালে দেখো সুখে সয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় কেউ সুখী হয় কেউ হয় না কেউ সুখী হয় কেউ হয় না সবাই সুখী হতে চায় গানগুলো অনেক বড় তো একটু একটু করে গিয়ে দিয়ে যায় কারণ না হলে তো আর ভালো অনেক গান শোনা হবে না তাই তো নাকি একটু একটু করে শুনি আর একটু করে তত্ত্ব শুনি তা সেই পুতনাকে আমি মেরেছি বলে সর্বনাশ তারপর তুমি কি করলে না আমি পুতনার এত বড় দেহ তো পোড়ানো যাবে না তাই 12 খণ্ড করা হয়েছে তাই 12 কাষ্ঠ নিয়ে শ্মশান যাত্রা হয় বলে বাবা এখন আর কাঠ লাগে না তো ঢুকিয়ে দিলেই তো হয়ে যায় আস্তে এই আস্তে এই ক টাকা কয় আর চুপ কর না চুপ টাকার কথা কইস না চুপ কর তাই এখন হয়েছে কি বলে তাহলে পুতনাকে তুমি বধ করলে আর কি না অঘাসুর বকাসুর অনেককে আমি বধ করেছি না শোনো কৃষ্ণ এক ঢিলে দুটো পাখি মরবে এক ঢিলে দুটো পাখি বলে হ্যাঁ তুমি যেখানে আছো ওখান থেকে মাত্র 37 কিলোমিটার দূরে আছে প্রভাস নদী আর একদিন সুতপা অভিশাপ দিয়েছিল এই প্রভাসকে কেন না তার পুত্র নাকি হাঙরে খেয়ে গেছে এই যমুনার জলে প্রভাসে মারা গেছে কিন্তু হিসেব করে দেখা গেল হাঙরেই খেয়ে গেছে তার পুত্রকে তাই ওই সুতপা অভিশাপ দিয়েছিল তোর জলে যখন আমার ছেলে মারা গেল রাক্ষসী কোথাকার তোর জলে মানুষে তো স্নান করা দূরের কথা কুকুরেও পেচ্ছাপ করবে না তুই অপবিত্র তুই অপবিত্র তুই অপবিত্র তখনই প্রণাম করেছিল মা গঙ্গা সুতপাকে ওগো মুনিবর ওগো ঋষিবর তুমি বলো না আমার তাহলে পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে না যেদিন কৃষ্ণ অবতারে এসে তোর তীরে যজ্ঞ করে এই যজ্ঞের ছাই তোর বক্ষে ফেলবে সেদিন তুই মুক্তি পাবি রাধে রাধে তাই তোকে এক ঢিলে দুটো পাখি মারতে হবে আর এই প্রভাস নদীর তীরে যদি তুই যজ্ঞ করিস যজ্ঞটা তোর হবে দানব্রত যজ্ঞ তার মানে এই যজ্ঞে তোমাকে সকলকে নিমন্ত্রণ করতে হবে পুত্র আস্তে 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 বাবা আস্তে দাঁড়াব কথা কইস কি দানব্রত যজ্ঞ না দানব্রত যজ্ঞটা এটাই তুমি যা চাইবে তাকে দান করবে দান করার পরে আবার তোমাকে ভিক্ষা চেয়ে নিতে হবে রাধে রাধে সে কি বলছে হ্যাঁ তা নাহলে তুমি সকালবেলায় ওখানে গিয়ে বলবে আমি এতজন ভক্তের সেবা দিয়েছি তোমার সব ফাঁকা হবে তাই বলছি তোমাকে দানবত যজ্ঞ করতে হবে তাই নাকি হ্যাঁ আর যাও স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করবে যেন কেউ না বাকি থাকে তাই ভগবান কৃষ্ণ যজ্ঞ করিবারে গুরুদেবকে বলছে গুরুদেব তাহলে এই যজ্ঞের আপনি মূল হোতা আপনি থাকবেন যজ্ঞের কাছে আমি তো যজ্ঞ সম্পর্কে জানি না তুমি বলে বলে দেবে হ্যাঁ পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে করিবে আহ্বান কৃষ্ণকে বলে দিল আর কৃষ্ণ রথে চড়ে আসছে তার দ্বারকাপুরে তাহলে কৃষ্ণ যখন ওখানে লীলা করেছিল তখন বয়স কত ছিল কি গো নিতাই গৌর হরি বলো মা মা ঘুম পেয়েছে মা কষ্ট হয়েছে হবে না বলতো কত কীর্তনে আসলো চলে গেল কিন্তু তোরা বসে আছিস কষ্ট তো হবে মা আর একটু একটু পরে দেখবি না আচ্ছা মা আছে না বাবা আছে গো রাস গাইবে
বাবা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা বাবা শোনা আসবে তোমাদের কাছে, কত সুন্দর আসে তত্ত্ব কথা বলবে। মানুষ মনুয়া, মানুষ মনুয়া বাবু শোনা আসবে, তোমরা কেউ যাবে না, বসে বসে শোনো। তেমনি রাত আছে বলে তাই আমি হয় জামাই বিনোদ, না হলে আমি এই প্রভাসযোগ্যটি করে গেলাম, কারণ আসের পরেই হবে পুণ্য বর্ণ করেই না বিলাস হয়ে যাবে। চলো হ্যাঁ তো গাইব, একটু বেশি রাখো না, তার কি আছে, একটু বেশি করে দিয়ে গেলে পরে রক্ষা পাবি। টাকার মাপে গান করবি, 16-32 রডের ঘা খাবি। ভগবান সেখানে জমদূতকে দিয়ে 16 TMT টাটার রড হিট করে লাল করে রাখছে, বলে শালা সারা জীবন গান করেছিস, টাকা নিয়েছিস, 1 মিনিটও বেশি গান নিয়ে আর কম গেয়ে গেছিস, মার ওকে বেশ করে। আর যদি বেশি করে একটু রেখে যেতে পারিস, তখন জমলোকে গিয়ে জোর করে বলবি টাকা নিয়েছি গান করেছি কিন্তু ফ্রি রেখে এসছি। ফ্রি বলছে হ্যাঁ, বলে কি ফ্রি? যেমন হরলিক্স নিলে বিস্কিট ফ্রি, আর টপ বিস্কুট একসঙ্গে 24 প্যাকেট নিলে একটা চকলেট জার ফ্রি, আবার কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। আবার ওই যে আমার খোকা গো বিয়ে করেছে, বৌমার সঙ্গে শাশুড়ি ফ্রি। খোকা যদি আমাকে বাবা বাবা বলে ডাকে, তাহলে বৌমা ওর স্ত্রী মানে আমার মা হবে, আর তার মায়ের মা আমার কে হবে? দিদি হবে। মানে ওর মার সঙ্গে, মানে বৌমার সঙ্গে ওর শাশুড়ি ফ্রি। নেতাই গৌর হরি বল। এই শালা মুলা যে খায় তার ঢেকুর ওঠে, দেখো। আর এই যে একজন ভদ্রলোক বসে আছে, আমার কাকা, একদম ব্লাডের সঙ্গে মিল, আমারও ও পজিটিভ, ওরও ও পজিটিভ, ওর বাপেরও ছিল ও পজিটিভ। আমি জানি লোক যুবক ছেলেরা প্রেম করে, এ যে বুড়ো বয়সে শাশুড়ির বিছানায় গিয়ে ঘুরে আমার জানা ছিল। রাধে রাধে। এত রাত হয়েছে না, এখন ফোন আসছে। হ্যাঁ ফোন আসছে, শাশুড়ি ফোন করছে, তুমি কোথায় আছো গো? বলে বন্ধু কালা চাঁদ, আমার মায়া লাগাইছো, পীড়িতের সাথ দিয়ে আমায় পাগল করাইছো। শাশুড়ির সঙ্গে প্রেম করে, এ করা হয় বাবা, হ্যাঁ তুমিও করো। এই বাজে কথা বলো না, আমার শাশুড়ি শাশুড়ি তো কেউ নাই, আমি করবো কি? বাবা শাশুড়ি নেই কে বলে? হ্যাঁ শাশুড়ি তো রয়েছে বাবা, সব যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। ও বাবা, এখানেই শাশুড়ি আছে, শাশুড়ি আছে এখানে, আর শ্বাস আছে বলে আমি আছি। আর শ্বাস যদি উড়ে যায়, অতএব প্রেম করতে হলে, যার জন্য বলছে প্রেম করাই মানুষ চিনা রে। আরে যেন মরিলে মিলে, মিলিলে বাঁচাইতে পারি রে, সেই প্রেম বলি যে তারে। প্রেম করো রাই, রাই মানুষ চিনা রে, অসই মরলে যেন মিলে। ভালো করে কও বাবা শুনলেন? তাহলে প্রেমটা করতে হলে শাশুড়ির সঙ্গে করতে হবে। শ্বাস উড়ি, আর শ্বাস উড়ে গেলে কি করে থাকবে? শ্বাস যদি পালিয়ে যায় দেহটাই পড়ে থাকবে। তো দেখেছি তো কোন শাশুড়ির সঙ্গে প্রেম করে, আর আপনারা এখন হাসছেন বলতে সেই শাশুড়ির সঙ্গে করে। কারণ যার যেমন ভাব তার তেমন লাভ, কি না? যেমন একটা কথা আছে না, ছোট্ট কথা, দেখো যারা কীর্তন শুনতে এসছে তারা হয়তো এখানে ভাবছে যে আমরা একটু কীর্তন শুনে কিছু নিয়ে যাব। এখন একটা কোম্পানিতে দুজন চাকরি করে, একজন পতিতালয়ে যায় আর একজন কীর্তন শুনতে যায়। একজন যেদিন বেতনটা দেয়নি সেদিনই কিন্তু তার বলছে যে দেখ আজকে তুই যাসনি, আজকে এইখানে কাছে হরিনাম হচ্ছে, হরিনাম শুনবো, কমিটিকে একটু বলা কয়েক দুটো কোথাও সেবা নিয়ে নেবো। আচ্ছা কেউ যদি আপনারা এখানে বলেন যে বাবা আমরা কমিটি, আমরা খুব ক্ষুধার্ত, অনেক দূর থেকে এসছি, আমাদের দুটো খেতে দাও, আচ্ছা কমিটি খেতে দেবে না? হ্যাঁ, যে কেউ দুটো দেবে, কি গো, যেমন আছে তেমনটা দেবে, কি বাবা? তাহলে যদি এইভাবে খাওয়া হয়, তাহলে তুই আজকে যাসনি পতিতালয়ে, বলে তোর বয়স হয়েছে তুই হরিনাম শুনতে যা, আমি যাব না। এখন ও গেল না, সে সেই পতিতালয়ে চলে গেছে, কিন্তু পয়সা তো নিয়ে যায়নি। তো ওখানে যেতে, ওখানে যেই গেছে তখনই যেতে বলছে, বলে দাঁড়াও পয়সা এনেছো? বলছে না। না দেখো সব ব্যবসায় বাকি আছে, দেহ ব্যবসা আর মদ ব্যবসাতে বাকি নেই, মানে সুরা, এতে কোনো বাকি হয় না, তুমি চলে যাও। বুঝলি, আমি তোমার কাছে প্রতিদিন আসি,
না তুমি দাও বলে আমি তোমায় ভালোবাসি, তোমার দেওয়া বন্ধ, আমার ভালোবাসা বন্ধ। বাহ! তখনই পতিতালয়ে থেকে ওই মানুষটা কাঁদছে, আমি যদি আমার বন্ধুর সঙ্গে চলে যেতাম, আমি একটু হরিকথা শুনতে পেতাম, আমার বন্ধু কত পথ এগিয়ে গেল। পতিতালয়ে থেকে কৃষ্ণ চিন্তা, আর ও এই হরিবাসরে বসে বসে ভাবছে এতক্ষণে বোধহয় আমার বন্ধু দেহ কাজে লিপ্ত হয়ে গেছে। দেখেছ, ছুটছে পতিতালয় থেকে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাম রে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গয়া জানা। ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। তুমি যে ছেলেরা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে আসছে, আর গোবিন্দ বিষ্ণুর দূত পাঠিয়ে দিয়ে পুষ্প রথে তাকে তুলে নিয়ে চলে গেল গোলক বৈকুণ্ঠেতে, যে এতদিনে পতিতালয়ে আস্বাদিত করেছিল রস। শুধু এক মুহূর্ত গোবিন্দকে ডেকেছিল ভক্তির প্রেম দিয়ে, আর সেই প্রেমটা গোবিন্দকে ধাক্কা দিল। আর এ যে প্রতিদিন আসে তো খাওয়ার জন্য আসে, এ নরকে পতিত হয়ে গেল। আর যেই পুষ্পরথে বসেছে, পুষ্পরথে বসে গোবিন্দকে কি বলছে জানো? অন্তরে তুমি আছো চিরদিনি, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। কৃষ্ণ দ্বারকায় এসে পত্র লিখছে। তাহলে কৃষ্ণের বয়সটা কত? 11 বছর বৃন্দাবনে, 12 বছর মধুপুরে, 13 বছর হস্তিনায় চলে গেছে। তাহলে কত হলো? 11, 12, 23, 13, 36। 36 বছর পরে কৃষ্ণ এসে 50 বছর রাজত্ব করলো দ্বারকায়। 36, 50, 86 নাকি? আর থাকলো কত? 40 বছর। আর 39 বছর ছিল কৃষ্ণের হাতে। তাই কৃষ্ণ যখন যজ্ঞ করেছিল হাতে মাত্র ছিল আর 12টি বৎসর। তাহলে কৃষ্ণের পরমায়ু মোট কত বছর ছিল? না, 125 বছর কৃষ্ণের পরমায়ু ছিল। তাহলে বৃন্দাবনে 11 বছর বয়সে তিনি রাসলীলা করে গেলেন। এইগুলো আমাদের জানতে হয়। রাস কত বছর বয়সে গাইতে হয়, আর রাসতত্ত্ব কখনো মাইক দিয়ে শুনতে নাই, অন্তরঙ্গ লীলা তো, তাই গোপন তত্ত্ব গোপনে করতে হয়। তাই মহাপ্রভু রাসতত্ত্ব উদযাপিত করেছিল শিবাসের ঘরে, দরজা বন্ধ করে। আর তা দেখে চপল গোপাল ছাগমুন্ডু টাঙিয়ে দিয়েছিল।
কি দেয়নি? আর তাই গলিত কুষ্ঠ ব্যাধি দিয়েছিল চপল গোপালকে। এদিকে কৃষ্ণ 11 বছর বৃন্দাবনে, 12 বছর মথুরায়, 13 বছর হস্তিনায়, তাহলে 36 আর 89 বছর ছিল দ্বারকাতে। এই 89 বছরের মধ্যে 1 বছর কম ছিল ওই দ্বারকায়, বাকি 1টি বৎসর তেনার দ্বারকা থেকে বদরিকাশ্রমে হেঁটে যেতে সময় লেগেছিল। বলে কেন না, ত্রেতা যুগে একটা ছেলে কৃষ্ণকে মারবে বলে প্রতিশ্রুতি করেছিল, যিনি বালির পুত্র অঙ্গদ। যখন বালিকে বধ করা হলো, বালির পুত্র অঙ্গদ তখন খুব ছোট, আর যখন বালিকে বধ করে দেওয়া হলো, অঙ্গদকে সঙ্গে সঙ্গে রেখেছিলেন রামচন্দ্র পুরুষোত্তম ভগবান। অঙ্গদের মনে তখন একটা বাসনা হয়েছিল, তুমি যদি ভগবান তাহলে আমার বাবাকে কেন মেরে দিলে? আমি যদি সাবালক থাকতাম না, এই বান তুলে তোমাকেও মারতাম। ছোট্ট ছেলের মনের কথা অন্তর্যামী বুঝতে পেরে পুরুষোত্তম রাম অঙ্গদকে কোলে নিয়ে বলেছিল, তোর আশা আমি পূর্ণ করব, তবে শোন বাবা, এই ত্রেতা যুগে তো আর হবে না, দাপর যুগের শেষ ভাগে তুমি হবে জরা বেদ, আমি হব কৃষ্ণ পক্ষী রূপে বদরিকাশ্রমে এক বৃক্ষতলে বসে থাকব, আর তুমি পক্ষী বলে আমাকে মারিবে। তবে সাবধান, আমার বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলি ছাড়া আর যেখানে তুমি বান মারবে আমার কিন্তু মৃত্যু হবে না। তাই ওই সরজ নদীর তীরে বদরিকাশ্রমে ভগবান কৃষ্ণ জরাবেদের হাতে নিধন হয়ে যাওয়ার জন্য তিনি গিয়েছিলেন। আর কৃষ্ণ পত্র লিখছে, প্রথমে বাবা মাকে লিখলো, পরে লিখলো অভিমানী রায়, তারপরে লিখলো সখাগণকে, ব্রজবাসীগণকে, লিখছে আর কাঁদছে কৃষ্ণ। পরে দেবতাগণকে, দেবীগণকে, মুনিগণকে, ব্রাহ্মণকে, বৈষ্ণবকে সবাইকে লিখেছে পত্র। নারদের হাতে পত্র দিয়েছে, আর কৃষ্ণ কেঁদে নারদকে বলছে, নারদ এই পত্র যখন আমার মায়ের হাতে দেবে, বলবে এই পত্রটা যেন একবারেই তাদের দুজনের নয়নে লাগায়। অন্ধ মা অন্ধ বাবা গোপাল গোপাল বলে বসে আছে। নারদ চোখের জলে গোবিন্দকে প্রণাম করে ঢেকির বাহনে চলছে। বাহিরে থা যত খুঁজি হায়, পাই না তোমারি আমি, ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জামি অন্তর জামি। আমারে হেরিয়া ওগো প্রিয়তম, আমারে হেরিয়া আত্মারি সম, আমারে হেরিয়া ওগো প্রিয়তম, আমারে হেরিয়া আত্মার সম। মন্দির রুচি বিগ্রহ সূচি, হেসে ওঠো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বাইরে হেথা যত খুঁজি হায়, বাহিরে বাহিরে
বাকি বাকি বাগিরে বাগিরে আরে বাগিরে 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 বাইরে হেথা যত খুঁজি গায় কেন পাই না তোমারে আমি অন্তর জমি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জমি অন্তর জমি অন্তর জমি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণের নাম গান গাইতে গাইতে ঢেকির বাহনে চলছে গো জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় শ্রী হরি ভাবের কান্ডারি পাপের প্রহরী মোর সমন জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় শ্রী হরি ভাবের কান্ডারি পাপের প্রহরী মোর সমন জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় না ভব বিহারী মন কিয়ারি ভব বিহারী মন কিয়ারি নারায়ণনন্দন নারী নন্দন ছলনা করিয়া বলির দ্বারে দিলে গোচরণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন ছলনা করিলে হরি আসিলে জনপুরী ছলনা করিলে হরি আসিলে জনার্দন পুরী প্রহ্লাদে যে কোলে করিয়া নিলে বল মালান আবার প্রহ্লাদে কোলে করি বনমালা গলে ন জয় নারায়ণ জয় সনাতন জয় নারায়ণ জয় সনাতন জয় সনাতন জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় শ্রী হরি ভাবের কান্ডারি ভাবের প্রহরী মোর সমন নারায়ণ 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 সখী ঠমকি ঠমকি চলে যায় জয় ঠমকি ঠমকি চলে যায় জয় ঠমকি ঠমকি চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় জয় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলছে কে কৃষ্ণ দয়াময় কোথায় যাচ্ছে গো সত্যভামার কাছে সত্যভামা তুমি একটু জোগাড় করা শুরু করো কারণ আমি যজ্ঞ করতে চলেছি তোমাদের সবাইকে বলি সত্যভামা রুক্মিণী এগো আমার 16,108 যে মহিষী আছো তোমরা সকলে মিলে এসো যেন কারোর ত্রুটিটা না হয় এখন গোবিন্দর পত্র নিয়ে ঢেকির বাহনে নারায়ণ নারায়ণ নাম করতে করতে নেমেছে বৃন্দাবনে সমস্ত শাখা ছুটে গেছে কানাই এসেছে কানাই এসেছে কানাই এসেছে শ্রীদাম তখন কি বলছেন আমি জানি তুই আসবি চুপকে চুপকে কাগাডে পূর্বেই চুপকে চুপ নারদকে জিভ দেখাচ্ছে কে শ্রীদাম বুক ভরে গেছে কানাই এসেছে পাহাড়ে পড়বে চুপকে 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 চুপকে
চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে চুপকে কাহারে পূর্বেইয়া चुपके चुपके कहाँ रे पुरबैया चुपके चुपके कहाँ रे पुरबैया दिल पुकारे ओ नंद लाला दिल पुकारे ओ नंद लाला बंसी छोड़ के चल गया चुपके चुपके कहाँ रे पुरबैया चुपके चुपके कहाँ रे पुरबैया मेरे मानी को तोड़ दिया मेरे मानी को तोड़ दिया तोड़ दिया तोड़ दिया तोड़ दिया तोड़ दिया तोड़ दिया रे आवेगे कांदते कांदते নারদকে জড়িয়ে ধরেছে আর তোকে আমি যেতে দেব না ওরে আমার কানাই রে আমরা যতই কষ্ট হোক বন থেকে ফল এনে তোরে খাওয়াবো আজ আমাদের জীবন ধন্য হলো আমাদের বন্ধুকেই আমরা কোলে পেলাম সুবল বলে ওরে সিদাম রে সিদাম রে একবার চেয়ে দেখ রে কে এসেছে কে এসেছে একবারে চেয়ে দেখ রে কে এসেছে ওরে নয় তোর প্রাণের কানাই চেয়ে দেখ রে কে এসেছে ওরে নয় তার প্রাণের কানায় চেয়ে দেখ রে কে এসেছে আঁখি মিলে দেখি নই রে কালো পাখি আমি আঁখি মিলে দেখি এ নই রে কালো পাখি নয়ন জলে বুগবা নয়ন জলে বুক ভাষা কেন এলি না রে আমার ব্রজের কালো সোনা কেন এলি না রে আরে ব্রজের কালো কালো সোনা আমি বড়ই আশা করি আশা করি এসেছিলাম কেন এলি না রে ব্রজের কালো কালো শ্রাবণ বড় আশা করে আরে 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 বড় আশা করে
এসেছি কেন কেন এলি না রে আমার কালো আরে কালো কালো সোনা ভগবান চিন্ময় জগতে যখন কাঁদতে কাঁদতে নারদ সখাদের কান্না দেখে নিজেই কান্নায় ভেঙে পড়ল। নারদ বলছে, ভাই আমি তোমার কৃষ্ণ নই, আমি দেবর্ষি নারদ। বলছি শোনো, এই নাও পত্র, তোমাদের কৃষ্ণ যজ্ঞ করছে দ্বারকাতে, তোমরা সবাই মিলে চলো, আমন্ত্রণ জানাই তোমাদেরকে। পরে গেলেন মা যশোদা এবং নন্দরাজার কাছে। নপুরের শব্দ পেয়ে মা যশোদা বলছে, এই বুদ্ধি আমার গোপাল এলো রে, আহ আয় আয়, আজ আমার কোলে বসাবো, তোকে যত্ন করিব। নারদ বলছে, মা গো, আমি তোমার ছেলের চাকরও এখনো হতে পারিনি, আমি দেবর্ষি নারদ, তোমার পুত্র যজ্ঞ করছে দ্বারকায়, তোমাদের যেতে হবে, সেই বয়স কি আমার আর আছে রে? আমি যাব? আছে, তুমি যাবে। এই পত্রখানি নাও আর চোখের মধ্যে স্পর্শ করো, দেখবে তোমার গোপাল বলে চোখের মধ্যে স্পর্শ করলে কিছু তুমি একটা পাবে। আর যেই চোখের মধ্যে স্পর্শ করলো পত্র নিয়ে, অমনি নয়ন ফিরে পেল। তারপরে পত্র দিল মধুপুরে মা দেবকী আর বসুদেবকে। দেওয়ার পরে রাধারানীর কাছে গেছে। আহা, আর রাধারানী পথের ধুলাতে কৃষ্ণ মূর্তি এঁকে সাজাচ্ছে। আর কি বলছি জানো? আমি সাজাবো তোমারে মগন সাজে, আশা আশা ছিল মনে, আমি সাজাব তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আমি মিশাইয়া গো ভকতি চন্দনে, আমার মনে কুসুম দেব তোমারি চরণে, মিশাইয়া ভকতি চন্দনে। ও গো কালো সোনারি, ওরে আমার কালো সোনা, আয় নাই আমার কোলে ফিরে আয় না রে, আমি কথা দিলাম আর মান করব না রে। আমি জানি কুরুক্ষেত্রে একজন মানি ছিল দুর্যোধন, কিন্তু তোমার মতো আহা মান কারোর হয় না রে, তোমার মতো মান কারোর হয় না রে। একদিন আমি পূর্ণমাসীকে দিয়ে পত্র পাঠালাম, আমি নিজে মধুযজ্ঞ করেছিলাম, যদি আমার কৃষ্ণই আসে
তুমি নিজে না এসে তোমার পুত্র উদ্ধবকে পাঠিয়েছিলে, কিন্তু তুমি এলে না। তাই বলি ওগো বধূ, আমি আর মান করব না, অভিমান করব না। মিশায়ে আমার ভক্তি চন্দনে আমার মনে কুসুমে দেব তোমার চরণে। আমি আশা রাখি মনে মনে, পুজিব চরণ তোমার। আমি সাজাব তোমারে গৌর হরি বল, হরি বল। ছিল মনে আমি সাজাব তোমারে মোহন সাজতে আশা ছিল মনে মনে। আমি সাজাব তোমারে সাজতে আশা ছিল। মনে মনে। আমি সাজাবো তোমারে যত্ন করে, আশা ছিল মনে মনে। আর মন কুসুম ভক্তি চন্দনে, মনের কুসুম তুলে আমি তোমাকে দেব গোবিন্দ। বনের চন্দন গাছ থেকে এনে তোমায় চন্দন দেব না, আমার মনের ভক্তি চন্দন তোমার চরণে দেব। বাহ, ভগবানকে কতখানি ভালোবাসলে গোবিন্দ তার হয় দেখো। যেই রাধারানীর কাছে দাঁড়ালেন, রাধে গো তোমার কৃষ্ণ যজ্ঞ করে দ্বারকারপুরে, সবাই মিলে চলো এবার দ্বারকা সভাপুরে। দ্বারকা সভাপুরে শুনিয়াই আমার আনন্দিত বিনোদিনী রায়, বিনোদিনীরা ঘড়ি দেখে আর দেখো কোনো লাভ নাই, কোনো লাভ না। এখনো 30 মিনিট বাকি আছে রে, এখনই প্রভাত যজ্ঞ কি শেষ হবে রে। ভ্রমর কইয়া গিয়া, আরে আমি যে যাব কি করে যাব? ললিতা বিশাখা তোরা এক কাজ কর, তোরা সকলে সেজে পড়, আমরা যাব। আহা, ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে আনা লে, কেন অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কই গিয়া। একবারে ভ্রমণ কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে আনালে, অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমণ কইয়া। ভ্রমরি কইও 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 রে ভম তোমার শ্রীকৃষ্ণে না পড়ায় রাধায়ঙ্গ রে, না দিও ভাসিয়া রে ভ্রমর গিয়া। ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ মি ভেবে গনালে, অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিয়া। ভ্রমরি কইও 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণে বুঝাইয়া। রাধা না খাই অন্ন না খাই পানি রে,
না বাসাইতে ওখানে রে ভ্রমর কই ও গিয়া। একবার ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ভেবে বানালে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া। সেজে গুজে রাধারানী বেরিয়ে পড়েছে যাবে বৃন্দাবন থেকে দ্বারকা। কুটি লাগিয়ে বলছে দাদা দেখবি আয় তোর বউর ভেল দেখবি আয় বলে আরে দেখবি যা তোর বউর ভেল ওই যে কি বলিস কি ওই যাক মুখ পুরা বাঁদর এসেছিল বাবাজি বৈষ্ণব কি একটা পত্র দিয়ে গেল এতক্ষণ পড়েছে রে কেনছিল কি করে কেঁদেছিল আর দেখবি যে যেই পত্রটা দিয়েছে ও মা চোখের জল কোথায় চলে গেছে কি অভিনয় জানে রে দেখবি আয় আয়ান মায়ের পুজো করেছিল মাকে ভক্তি ভরে পুজো করেছিল ছুটে এলো মায়ের কাছ থেকে পুজো ছেড়ে একই তুমি কোথায় যাবে আমি তুমি আমায় অনুমতি দাও আমি যাই ওই দ্বারকাতে আমার কৃষ্ণের যোগ্য দর্শন তবে রে দড়িয়ান আজ ওকে আমি বাঁধবো যেই বাঁধবে বললে মায় আমার তার সেই ভয়ঙ্কর রূপ ধারণ করলেন আর সেই রূপ দেখে আয়ান মুচ্ছিত হলো প্রবন্নে প্রসিদ্ধে হরে গৌরী প্রবন্নে হরে গৌরী নারায়ণ নমস্তে শরণাগত ভীর পরিত্রাণে পরায়ণী সর্বেশ্ব হরে দেবী নারায়ণী নমস্তুতে মা মারে এ দাদা বউয়ের ভেল দেখে আবার বউয়ের প্রেমে পড়িস না তোরে যাবো রে মা এতদিন আমি তোকে চিনতে পারিনি আজকে যখন তোকে আমি চিনেছি সময় থাকতে তোকে আমি ডাকিনি সময় তো থাকবে না মাগো কেবলমাত্র কথা রবে কথা রবে কথা রবে জগতে কলঙ্ক রবে ভালো কিবা মন্দ কালি অবশ্যই দাঁড়াইবি মা মারে আমি বলছি শোন মা আমাকে একটু সাজাতে দিবি না আমি ভুল করেছি মাকে স্ত্রী রূপে চেয়ে আজকে আমাকে পাপের প্রায়শ্চিত্তটা করতে দে মা আমি ভুল বুঝেছি আমি ত্রেতা যুগে হনুমান ছিলাম মাকে স্ত্রী রূপে চেয়ে তাই এতদিন তুই আমার ঘরে ছিলিস আমি ধন্য আজকে তোকে আমি আলতা পড়াবো মা তুই আমাকে ক্ষমা করে দিস মায়া আলতা পড়েছে মা ময়মা অন্ত পড়েছে মায়া অন্ত পড়েছে মায়ের রাঙা পায়ে রাঙা জবা মায়ের রাঙা পায়ে আরে বাহ রাঙা
বড় শোভা লেগেছে আলতা পরেছে মায়াবা আলতা পরেছে মায়াবা আলতা পরেছে মায়ে শিরে খোপা এলো চু মা গো মাগো মা মা গো আরে মা মা মাগো মা মা গো মায়ের শিরে খোপা এলো চুল মায়ের কানে দোলে বন ফুলের দুল এলো রানী গৌরী আমার এলো রানে গোরে রাম এলো রানী গৌরী আমার কত সাজে সেজেছে আলতা পরেছে আমার আলতা পরে আলতা পরে আলতা পরেছে মা মাগো মা করালো বদনি মা তুই আমায় ক্ষমা করে দে শোনো আয়ান আমি তৃপ্তি যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ এসো বাবা আহ খুলে দিল বন্ধন যা মা আজকে আমি তোকে মুক্ত হস্তে বিদায় দিলাম তুই যা মা ভক্তের সংলাপ চিত্তে তুই দর্শন করে আই যা দেখতে দেখতে আনন্দ চিত্তে মুখরিত হলো মুখময় বৃন্দাবন আয়ানকে ক্ষমা করে মায় আমার সমস্ত দেহটাকে ফেলে দিয়ে মনোরথে চলছে গো বৃন্দাবন থেকে দ্বারকায় বল খোকা কি হয়েছে বল জল নিয়ে আসবি বলছি 12:30 আচ্ছা হোক যা পড়ো ঠিক আছে আচ্ছা আমি যা। আচ্ছা এ বাবু এ একটা কাজ করছে বাবু সোনার সঙ্গে আমার তর্ক হলো সে বাবু কই রে আয় বাবুকে নিয়ে আয় এ বাবু আয় আমার কাছে আয় ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী বৈষ্ণবের কর্তব্য হয় ক্ষমা দৃষ্টিতা আয় বাবা আমার কাছে আয় কি বলতে কখন কি বলে ফেলেছি রে মানিক কারণ রক্ত মাংস গড়া তো দেহ রাখি না ধরে রাখতে রে বাপ এই দেখো না রাধারানী যদি আয়ানকে ক্ষমা করতে পারে আমি কি তোমায় কোলে নিতে পারি না মহাপ্রভু যদি যবনকে কোলে নিয়ে সবকিছু মিটিয়ে নিতে পারে এটাই হয় ভালোবাসার আদর্শ চিত্ত আয় বাবা আয় রাধারানী চলছে আর ভগবান চলছে ভগবান চলছে কোথায় রাধারানী কেমন করে আসে ধবলি শ্যামলি গাভিগণ দেহ খানা ফেলাইয়া কাঁদিতে কাঁদিতে গেলেন দ্বারকাপুরে গিয়া দ্বারকাপুরে গিয়া যশোদায় আর নন্দরানী পৌঁছিয়া গেল প্রেমানন্দে সবাই মিলে হরি 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 মল দ্বারকা সভা রাজধানী কি কৃষ্ণচন্দ্র লাল কি
দ্বারকা সত্য সভা কি